তাহলে কিয়ামতের আগে সবচেয়ে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিতনা থেকে বাঁচার আমল আমাদের শিখায়া দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাহাফের আমলের কথা শিখায়া দিয়েছেন। নবীজি বলেন, জুমার দিন যে সূরা কাহাফ তিলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। আরেক বর্ণনায় আসছে কমপক্ষে 10 আয়াত। প্রথম 10 আয়াত আমার আপনার জীবনে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলা শ্বাস প্রশ্বাসকে যেমন জরুরি করে দিয়েছেন, বলে না খেয়ে যদি হায়াত থাকে 2-4-10 বেলা বাঁচা যাবে, কিন্তু 10 মিনিট বেঁচে থাকার জন্য বলেন তো অক্সিজেন নেওয়ার দরকার আছে না নাই? কার্বন ডাই অক্সাইড ছাড়ার দরকার আছে না নাই? মানুষ না খেয়ে বেঁচে থাকতে পারবে, কিন্তু কে আছেন এইখানে যে হুজুর আমি 1 ঘন্টাও না 10টা মিনিট নাক মুখ টেপ দিয়ে পেঁচায় রাখবেন, আল্লাহর রহমতে বাইসা থাকবেন? এই চ্যালেঞ্জ নেওয়ার মতো ক্ষমতা কারো আছে? নাই। এই শ্বাস প্রশ্বাস আমার আপনার জীবনে বেঁচে থাকার জন্য যেমন জরুরি, ফিতনা থেকে বাঁচার জন্য অনুরূপভাবে সূরা কাহাফের আমলটাও আমি আপনি জরুরি বানায় নিব। 10টা আয়াত মুখস্থ করেন, এক এক স্বপ্নে এক এক আয়াত মুখস্থ করেন। একটা পৃষ্ঠা কতটুকু? আর নিজের ঘরের মানুষদেরকে মুখস্থ করান। এতে কি হবে? বুজুর্গানে দিন বলেন, যেই আমলে দাজ্জালের মতো ফিতনা থেকে বাঁচা যাবে, ওই আমল দাজ্জাল আগমনের আগে যত ফিতনা আছে ওগুলো থেকেও আল্লাহ চাইতো ওই আমলের কারণে আল্লাহ বান্দাকে হেফাজত করবে। এজন্য সূরা কাহাফের আমল গুরুত্ব দিয়ে করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাকসুরুল হারাজ, কিয়ামতের আগে হারাজ বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো প্রতি বছর হাজার হাজার মুশরিকদের হত্যা করি। নবীজি বলেন, হারাজ এটা না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে মুসলমানদের মধ্যে পারস্পরিক হত্যাকাণ্ড বেড়ে যাবে। চাচা ভাতিজাকে খুন করবে, ভাতিজা চাচাকে খুন করবে, এক প্রতিবেশী অপর প্রতিবেশীকে খুন করবে, বাবা ছেলেকে, ছেলে বাবাকে, মামা ভাগিনাকে, ভাগিনা মামাকে। মুসলমানদের মধ্যে বলেন তো পারস্পরিক হত্যাকাণ্ড বেশি না কম? গোটা পৃথিবীতে অমুসলিমেরা দৈনিক যেই পরিমাণ মুসলমানদের হত্যা করে, বর্তমান দুনিয়ায় এককভাবে একই দিনে সবচাইতে বেশি মানুষ হত্যা হয় গাজায়। গোটা পৃথিবীতে অমুসলিমদের মাধ্যমে একদিনে যত মানুষ হত্যা হয় তার চাইতে কম পক্ষে 10 গুণ বেশি মানুষ মুসলমান অপর মুসলমানের দ্বারা হত্যাকাণ্ডের শিকার হয়। তার মানে পারস্পরিক হত্যাকাণ্ড এত পরিমাণ বেশি যে অমুসলিমেরাও এত পরিমাণ মুসলমান দৈনিক হত্যা করে না। হয়তো পারিবারিক কারণে, না হয় সামাজিক কারণে, না হয় রাজনৈতিক কারণে, অথবা অর্থনৈতিক কারণে দৈনিক মুসলমানদের মধ্যে মুসলমানেরাই অপর মুসলমানকে হত্যা করতেছে। এর সংখ্যা কাফেরদের দ্বারা হত্যাকাণ্ড হওয়ার সংখ্যার 10 গুণের চাইতেও বেশি। এটা সময়ের সাথে সাথে বাড়তেছে, কিয়ামতের আগে আরো বাড়বে। একটা সময় তো মানুষ আরেকটা মানুষকে হত্যা করবে এটা চিন্তাও করতো না। যদি বাংলাদেশের মধ্যে কোথাও একটা অন্যায়ভাবে হত্যাকাণ্ড হতো, অনলাইন ছিল না, ফেসবুক ইউটিউব কিছুই ছিল না, অথচ ওই ধরনের হত্যাকাণ্ড গোটা দেশকে একেবারে উত্তাল সমুদ্রে পরিণত করতো, ঠিক কিনা বলেন? কিন্তু এখন আমার ঘরের পাশে হত্যা হয়, আমি মুখে চুপ কইরা বসে থাকি, যে মনে মনে কই আল্লাহ আমি বাইসা আছি আলহামদুলিল্লাহ, সব মরে যায় জায়গা। হত্যাকাণ্ডের পরিমাণ এত বেড়েছে, তুচ্ছ কারণে মানুষ মানুষকে হত্যা করতেছে। বাকি টাকা 2 টাকা পায়, দোকানদার চাইছে 2 টাকা পাই দেন, এই কারণে হত্যা করে ফেলতেছে। একটু কথা কাটাকাটি তর্কাতর্কি হয়েছে, এই কারণে একজন আরেকজনকে হত্যা করে ফেলতেছে। তরুণদের মধ্যে যুবক কিশোর ছোট মানুষ ক্লাস 5-6 পড়ে, একটু তর্কাতর্কি হয়েছে, কত ঠান্ডা মাথায় প্ল্যান করে সংঘবদ্ধভাবে হত্যাকাণ্ড সংগঠিত করতেছে।
এক একটা ঘটনা, এটা শুধু ঘটনা পর্যন্ত সীমাবদ্ধ নয়, ওই যেই ঘটনাটা ঘটতেছে ওটাই হলো ভবিষ্যতের বাস্তব রূপ, যদি আমরা এখন থেকে সতর্ক না হই। এজন্য কিয়ামতের আগে আল্লাহর নবী বলেন পারস্পরিক হত্যাকাণ্ড বেড়ে যাবে। অথচ হত্যা কত বড় জঘন্য এক অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিনকে গালি দেওয়া ফাসিকি পাপের কাজ, আর হত্যা করা কুফরি। অথচ এই হত্যাকাণ্ড অহরহ হইতেছে। মুমিনকে গালি দেওয়া যেখানে নিষেধ, মুমিনকে গালি দেওয়া যেখানে ইসলাম মানা করেছে, সেখানে হত্যাকাণ্ড আমাদের কাছে সাধারণ হয়ে গেছে। অথচ দেখুন এই জবান হেফাজতের মাধ্যমেই জান্নাতের নিশ্চয়তা পাওয়া যায়। আর যত ধরনের অন্যায় সংগঠিত হয়, অধিকাংশ অন্যায়ের সূচনা হয় এই জবান থেকে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলমানকে বলে যে যত বেশি গরুর গোশত খাইতে পারে সে তত বড় মুসলমান, ঠিক না? মুসলমানে নিলেই মুসলমান না, গরুর গোশত বেশি খাইলেই মুসলমান না। নবীজি বলেন প্রকৃত মুসলমান হলো সে যার জবান এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। এখন আমাকে এই হাদিসের আলোকে আমার ওজন মাপতে হবে, আসলে মুসলমানিত্ব আমার মধ্যে আছে নাকি? হতে পারে আমাদের রাজনৈতিক চিন্তাধারা ভিন্ন, হতে পারে আমাদের চিন্তা ভাবনা ভিন্ন, দল ভিন্ন, কিন্তু সবাই মুসলমান। এখন বলুন তো দলের স্বার্থকে কেন্দ্র করে অপর আর এক মুসলমানকে গালি দেওয়া যাবে? জোরে বলেন যাবে নাকি? মাথা ফাটানো যাবে নাকি? যাবে না। এজন্য আমাদের মধ্যে ইউনিটি দরকার। দল মত ভিন্ন হতে পারে, কিন্তু মুসলিম হিসাবে আমি অপর মুসলমানের হকগুলোর ব্যাপারে খেয়াল রাখব। তাহলে জবান হেফাজতের মাধ্যমে মুসলমান হওয়া যায়। জবান যার হেফাজত নাই, নিয়ন্ত্রণে নাই, ও মুসলমান হইতে পারবে না। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা আমাকে দুটো জিনিস হেফাজতের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিব। একটা হলো উভয় চোয়ালের মধ্যবর্তী গোশতের টুকরা চাপ জিহ্বা, আর একটা হলো উভয়ের মধ্যবর্তী স্থান লজ্জা স্থান। নবীজি বলেন এই দুইটা জিনিস হেফাজতের নিশ্চয়তা দাও, আমি তোমাদের জান্নাতের নিশ্চয়তা দিব। তার মানে যদি কেউ প্রকৃত মুসলমান হতে চায় জবান হেফাজতের দরকার, জান্নাতের নিশ্চয়তা যদি নবীর থেকে পেতে চায় জবান হেফাজতের দরকার। তাই আজকে থেকে আমরা নিজেরা ওয়াদাবদ্ধ হব, এখন থেকে আমি আমার জবানের দ্বারা অপর কোনো মুসলমান ভাইকে কষ্ট দিব না, ইনশাআল্লাহ। বকাঝকা দিব না তো, আমার জবান হেফাজত করবো ইনশাআল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াতাকসুরাল হারাজ, কিয়ামতের আগে হত্যাকাণ্ড বেড়ে যাবে। হত্যাকাণ্ড এত পরিমাণ বাড়বে, নবীজি বলেন কিয়ামতের আগে হত্যাকাণ্ড এত পরিমাণ বাড়বে যে হত্যা করবে, যাকে হত্যা করবে সে জানবে না কেন তারে হত্যা করলাম, আবার যাকে হত্যা করা হবে সেও জানবে না কেন আমাকে হত্যা করা হলো। এজন্য এই ধরনের অপরাধগুলার শুরু হয় অধিকাংশ সময় জবান থেকে। এই জবানকে যদি আমরা নিয়ন্ত্রণে আনতে পারি, আশা করা যায় অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে আমরা বাঁচতে পারবো। আল্লাহ আমাদের জবান হেফাজতের তৌফিক দান করেন। জবান খুলে বলি আমিন। 6 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে মানুষের সম্পদ এত পরিমাণ বাড়বে যে সম্পদ উপচে পড়বে। মুফাসসিরিন মুহাদ্দিসিন কেরাম বলেন এই অবস্থাটা কিয়ামতের একেবারে আগে হবে। ঈসা আলাইহিস সালামের জামানায় এরকম ঘটনা ঘটবে। গোটা পৃথিবীতে মুসলমানেরা এতটা স্বাবলম্বী হবে, সচ্ছল হয়ে যাবে যে সদকা দেওয়ার মতো মানুষ খুঁজে পাবে না, টাকা পয়সা দেওয়ার মতো মানুষ খুঁজে পাবে না। এই পরিমাণ সচ্ছলতা মুসলমানদের মধ্যে আসবে। মানুষের সম্পদের মধ্যে এত প্রবৃদ্ধি ঘটবে
যে মানুষের সম্পদ উপচায়া পড়বে, কিন্তু দান সাদাকা করার মতো মানুষ খুঁজে পাবে না। নবীজি বলেন এই 6টি বিষয় সংগঠিত হওয়ার আগে কিয়ামত সংগঠিত হবে না। তাহলে আসেন এবার আয়াতের দিকে ফিরে যাই। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। তাহলে কিয়ামতের ইলম তথা কিয়ামত সংগঠিত কখন হবে এই ইলম একমাত্র যার কাছে তিনি কে। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়া ইউনাজ্জিলুল গায়ব। তিনি বৃষ্টি নামান। মেঘ হলেই বৃষ্টি হয় না। অনেক সময় আমরা দেখি গোটা আকাশ দুপুরবেলায় অন্ধকার মেঘে ছেয়ে গেছে। দুপুর 12টা মনে হচ্ছে রাত 12টা, মানুষেরা ঘরে চলে গেছে, বৃষ্টিতে আজকে অবস্থা খারাপ। 5 মিনিট পর দমকা হাওয়া, মুহূর্তের মধ্যে আকাশ ক্লিয়ার হয় কি হয় না? আবার ঈমান আমল মজবুত করা এবং যদি কোনো বহির্শত্রু দেশের উপরে ইসলামের উপরে আক্রমণ করার অপচেষ্টা করে, জীবনের সর্বশেষ রক্তবিন্দু দিয়ে হলেও ওদের প্রতিহত করার জন্য প্রস্তুত থাকা, ঠিক কিনা বলেন? মনে রাখবেন ওই সমস্ত মানুষের অন্তরেই মাটির মোহাব্বত থাকে, বলে যাদের অন্তরে ঈমান থাকে। একমাত্র ঈমানদারদের মধ্যেই দেশপ্রেম থাকে, ঈমানদারদের মধ্যেই উম্মাহ প্রেম থাকে। আর যারা মুখে স্বাধীনতার ওই বিষয়গুলোকে নিয়ে, যারা 71 পতাকা জাতীয় সঙ্গীতের চেতনাকে নিয়ে দেশপ্রেম হাইলাইট করে, এই সবগুলা চিটিং বাজার বাটপার, এরা সময় মতো দেখবেন একটাও দেশের মধ্যে থাকবে না। কারণ আমাকে আপনাকে থাকতে হবে। আপনার কানাডায় বাড়ি নাই, আমারও কানাডায় বাড়ি নেই। ওরা তো পালাইয়া পাশের দেশে চলে যাওয়ার অবস্থা হয়েছে, কিন্তু আমাকে আপনাকে পাশের দেশে ঢোকার কোনো সুযোগ দেওয়া হবে না। হয়তো মরতে হবে, না হয় বঙ্গোপসাগরের মধ্যে ছুটতে হবে, এছাড়া উপায় নাই। এখন যদি মৃত্যুই হয় সর্বশেষ অবস্থা, তাহলে ঈমানের সাথে জালেমদের বিরুদ্ধে লড়াই করে মরাই শ্রেয়, ঠিক কিনা বলে? সেজন্য সম্মানিত উপস্থিতি, প্রস্তুত থাকতে হবে আমাদের।